নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ সিমলা থেকে কলকাতা ফেরার জন্য রওনা দিয়েছি। দেখতেই পেলেন সিমলা স্টেশন। এটা হচ্ছে টয় ট্রেন। আর ওই যে আগে যে ছবিগুলো, ওইগুলো যখন আমাদের ট্রেনটা ঢুকেছিল, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলতে হয় না, একটু পোজ দিতে হয়, তাই আর কি দেওয়া হচ্ছিল। এই যে হচ্ছে সিমলা স্টেশন। আর এত জ্যাম এখানে আসার জন্য, মানে কি বলবো। আর এই দিন যে আমরা হেঁটেছি কিছু প্রায় 4 থেকে 5 কিলোমিটার তো শুধু হেঁটেইছি। মানে ওখানে কোনো একটা পার্টির থেকে আর কি গ্যাদারিং হয়েছিল, ব্যাস। আর পাহাড়ি রাস্তা তো একবার একদিকে বন্ধ হলে সব কিছু বন্ধ, কিচ্ছু পাচ্ছি না, গাড়ি টাড়ি কিছু পাচ্ছি না, শুধু হেঁটেই যাচ্ছি। আর সেটা হচ্ছে ওপর দিকে, মানে বসারও জায়গা কোনো কিছু পাচ্ছি না। কী যে কষ্ট হয়েছে সেদিন। এই যে সবাই আরও হেঁটে হেঁটে যাচ্ছে ছবি তোলার জন্য। তো মেয়েরা একবার বলছিল, হাজব্যান্ডও বললো যাবে না, কেন আজকে যা হাঁটা হয়েছে আমি আর ওখানে হেঁটে গিয়ে ছবি তুলতে পারছি না, এত শরীরে এনার্জি নেই। এই যে আমাদের ট্রেনটা ঢুকছে, আর কি ভালো লাগছে, ছোট ছোট পাট্রিগুলো, রেল লাইনের যে পাট্রিগুলো ছোট ছোট লাগছে, বেশ ভালো লাগছে। মেইনলি এইটা আসা বাচ্চাদেরই জন্য, ওরা এনজয় করতে পারবে সেই জন্য। এই যে 4:49 বাজে এখন। আমাদের ট্রেনের জন্য আমরা স্টেশনের ভেতরটাতে যাচ্ছি। ওই যে প্যাকেট দেখেছেন, ওই যে কালকে যে ভিডিওটা ছাড়লাম একটা, যে আমি 1 প্যাকেট জিনিস এনেছি, ওই যে হচ্ছে সেই প্যাকেটটা। ওক গাছের ফল ধরিয়ে দিয়েছি মেয়েদের হাতে। 1 প্যাকেট এনেছিলাম, দেখেন 1 প্যাকেটই হয়েছে। আর খুব সযত্নে আমি ওটাকে এনেছি যাতে ভেঙে না যায়, কোনো কিছু না হয়। ব্যাগের মধ্যেও ঢোকাইনি আমি, যে চাপ লাগবে ওটাকে হাতে খুব তোলা করে নিয়ে এসেছি। এই যে এত নিচু, মেয়েদেরকে দেখাচ্ছে, দেখ হেঁটে হেঁটেই পার হওয়া যায়, হেঁটে হেঁটেই প্ল্যাটফর্মে ওঠা যায়। তো ওই দেখেন পেছন পেছন চললো ছানাগুলো। এত বাবা নেওয়াটা মেয়েরা বোধহয় হয় একটু বেশি বাবার প্রিয়, ভীষণ। যখন অফিসের কাজে বাইরে যায় না, ওই কটা দিন মানে আমাকে পাগল করে ছেড়ে দেয়, বাবা কখন আসবে, বাবা কোথায় গেল। তারপরে বাবাকে বলবে তোমার হোটেলের ট্যুর দেখাও, মানে এমন একটা ভাবসাব, মানে কি আর বলবো, বাবাও হোটেলের ট্যুর করতে থাকে, দেখায়। এই যে ট্রেন এসে গেছে, আমরা উঠছি। তাদের বলেছে তোরা ওঠ। ওই যে একটা ঝোলা দিয়ে দিয়েছি ব্যাগে। খুব মজা করেছি। আর ট্রেনটা না পাহাড়ের একদম গাল ঘেঁষে যাচ্ছে, এক সাইডে পুরো খাদ, একদিকে পাহাড়। তারপরে যে রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি সেই রাস্তাগুলো দেখা যাচ্ছে। নেমে গেছি। এই যে আমি একটুখানি নেমেছি, কারণ আমি যে ট্রেনে উঠছি সেটা ওঠার আর কেউ ক্যামেরা ধরেনি, সেই জন্য নিজেকে সান্ত্বনা দিয়ে নিজেই নামলাম, নিজেই উঠলাম। যাই হোক, ওই রাস্তাগুলো দেখা যাচ্ছিল, আমার বেশ ভালো লাগছিল। আর যখন সব থেকে বেশি ভালো লাগে, দূরপাল্লার ট্রেন বলুন বা এমনি ট্রেন বলুন, যখন বাঁক নেয়, বাঁকে যে পুরো ট্রেনটা দেখা যায়, কি সুন্দর বেঁকে যাচ্ছে, আমার খুব ভালো লাগে সেই জিনিসগুলো দেখতে। এই যে সিমলাকে বিদায় জানিয়ে, হিমাচলকে বিদায় জানিয়ে আমরা চললাম এবার কলকাতার উদ্দেশ্যে বেরোলাম। আবার নিশ্চয়ই কোনো এক সময় তোমার সাথে দেখা হবে, সেই আশায় তোমায় আজ বিদায় জানালাম। এই যে দেখুন, এই যে বাঘটা, আমি গেটে দাঁড়িয়ে তখন এইগুলো তুলছি, ভাল লাগছিলো, বেশ ভাল লাগছিলো। আর এত স্লোতে চলে তো টয় ট্রেন, ওই যে ওই ভদ্রলোক নামলো, নেমে আবার ওই যে উঠে গেল। তো এই মজাটা, ও মেয়েদের জন্য এটাই প্রথম টয় ট্রেনের জার্নি। তো ওই যে আমি যেহেতু দাঁড়িয়ে আছি, এই দেখুন চলে এসেছে, ও বাঘটা দেখবে বলে। ওই যে ওই লোকটা দেখুন, ওই যে উঠছে, ওইটা দেখার জন্য ও চলে এসছে। তো বাচ্চাদের না এইভাবে দরজার সামনে নিয়ে দাঁড়াতে বেশ ভয়ই করে আমার। তো কিছুক্ষণ আবার বন্ধ রেখে ওদের একটু দেখালাম। একজনকে তো দেখালে হবে না, আর একজনকেও দেখাতে হবে। যাই হোক, ওটাই ওদের আনন্দ। তো আমরা যখন ট্রেনে উঠেছিলাম, আমাদের এটা ফার্স্ট ক্লাস ছিল পুরো ট্রেনটাই, ফার্স্ট এসি এটা পুরোটাই। ওই যে দেখুন ধরে আছি হাত। আমাদের দিয়েছিল, আমরা যেহেতু বিকালে উঠেছি তাই ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, চা ফা সবই দিয়েছিল। এই যে এত ভালো লাগে এই বাঘগুলো দিয়ে যেতে, আর নিচে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এসেছি, খুব ভাল লাগে। তো সব সময় তো সব ভিডিও নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এই যে ইভিনিং স্ন্যাক্সটা দিয়েছিল 4 জনের, আমরা চা খাচ্ছি বলে তারাও চা খাবে।
যাই হোক, আর অনেক মানে প্রায় 100-র ওপরে গুহার মধ্যে দিয়ে গেছে, ছোট বড় সব মিলিয়ে। খুব ভালো লেগেছে। তারপরে রাতটাও পেয়েছি, এই রাস্তাগুলো দিয়ে হচ্ছে যেতে হয়। এই রাতে পেয়েছিলাম। এই যে রাতের সময় পাহাড়ের আলোটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো সারা পাহাড়টাতে মানে লাইটের পুরো মালা পড়ে আছে, মানে লাইট পুরো পেঁচিয়ে আছে, অপূর্ব লাগছিল। আমরা গিয়ে কালকা স্টেশনে পৌঁছেছি অনেক রাত্রে। আমাদের ট্রেন ছিল প্রায় তখন রাত 12টা ওরকম হবে, আমার ঠিক এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। পৌঁছানোর পরে আর ট্রেনের অত কিছু ভিডিও নিতে পারিনি, ট্রেনের ভিতরেরও হয়নি, উঠেই শুয়ে পড়েছি, আর তখন শরীর দিচ্ছিল না। হ্যাঁ, আমরা গিয়ে পৌঁছেছি 10:55। আমাদের ট্রেন ছিল 12টা ওরকমই। হ্যাঁ, তো এই যে কিছু ছোট ছোট ক্লিপ। তারপরে দিয়েছিল আমাদের কিন্তু ডিনার, এই যে ওই টয় ট্রেনেই দিয়েছিল এগুলো। তো আর বিকালের সানসেটটা এত সুন্দর লাগছিল, তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন, আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কালকা স্টেশনে, টাইমটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার যাব আমরা কালকা থেকে হাওড়ার যে ট্রেনটা রয়েছে সেই দিকে। এখনও নামিনি। এই যে আস্তে আস্তে ট্রেনটা থামলো, আর এই যে তারা নামছে, মানে একদম রেডি হয়ে আছে নামার জন্য। এই যে আপনাদের সাথে পুরো ট্রেনটা শেয়ার করতে পারিনি। কি অবস্থা জানেন তো, আমরা ট্রেনে উঠবো কি, আমাদেরই উঠতে দিচ্ছে না। আমি উঠছি, আমাকে একজন বলছে যে একটু সরে দাঁড়াবেন, রিল করার চক্করে আমাদের ট্রেনে উঠতে দিচ্ছে না। কি যুগ পড়লো। আমি ভাই যে আমরা ট্রেনে উঠবো, তোমরা রিলটা অন্য জায়গায় গিয়ে করো। এই যে হচ্ছে আমাদের ট্রেন, কালকা থেকে আমরা হাওড়ায় আসবো। দরজা ওই যে জাস্ট খুলেছে, এখন উঠবো। সবাই বাইরে দাঁড়াচ্ছিল, আর আমি কিছু তোলার ইচ্ছা করিনি, ভালোও লাগেনি। আমাদের ফার্স্ট এসিতে ছিল 4টে টিকিট। তো এই যে আমরা এবার পৌঁছে গেছি হাওড়া। তার মধ্যে কি হয়েছে, আমার মেয়ে দুটোর টিকিট আর কনফার্ম হয়নি, ওদেরটা ওয়েটিং লিস্টেই ছিল। যাই হোক, ওরা আমাদের সাথে চলে এসেছে। সিট বহু বড় থাকে, ফার্স্ট ক্লাসের সিটগুলো অনেক বড় থাকে, কোনো অসুবিধা হয় না। তো এই যে আমরা সেফভাবে পৌঁছে গেছি। এই যে হচ্ছে হাওড়া স্টেশন, ওই যে বিখ্যাত ঘড়ি। আর সব থেকে বিখ্যাত হচ্ছে কলকাতার হাওড়া ব্রিজ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটুখানি ঝলক, আশা করি ভালো লাগবে আপনাদের। আর সকাল সকাল না গঙ্গার ধার দিয়ে আসতে এত ভালো লাগছিল, এত সুন্দর স্নিগ্ধ বাতাস, আর মা গঙ্গাকে দেখতে অপূর্ব লাগছিল। আবার তারপরে বাড়িতে এসে প্রচুর কাজের চাপ সব মাথায় চাপছিল। বেশ, আমাদের ঘোরাটা এবার ভালোই হয়েছে, অনেক দিনের ট্যুর ছিল, খুব ভালোভাবেই এনজয় করেছি সবাই। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।